রমজান মুবারক। সকলকে জানাই পবিত্র মাহে রমজানের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আচ্ছা, তো চলে এলাম আবার একটি নতুন প্রিমিয়াম ফন্ট মাহফুজ রুনসাইবা নিয়ে। আর এই ফন্টে আপনারা পাবেন 123টি স্টাইল, আর এগুলো আপনারা মোবাইলের পাশাপাশি কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। মানে দুটি করে অক্ষর স্টাইল, 20টি মাত্রালতা, 10টি আকার, 10টি একার, 10টি হ্রস্বইকার, 10টি দীর্ঘইকার এবং 5টি করে হ্রস্ব উকার, দীর্ঘ উকার ও রিকার ব্যবহার করার সুযোগ। আর এগুলো সব আপনারা কম্পিউটার এবং মোবাইল দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আর ভিডিও শুরুর আগে জানিয়ে রাখি, যেখানে ফন্ট ব্যবহারের নিয়ম মোবাইলের ক্ষেত্রে আলাদা এবং কম্পিউটারের ক্ষেত্রে আলাদা। প্রথমে আমরা দেখে নিব মোবাইলে কিভাবে ইউজ করে এবং পরে দেখব কম্পিউটারে কিভাবে ইউজ করে। তো চলেন ভিডিও শুরু করা যাক। এখানে 20টি মাত্রালতা পেয়ে যাবেন। মাত্রালতার নিয়ম আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে লেখার শুরুতে আসবো, আমি একটা লেস দেন দিয়ে দিব। দেওয়ার পর 1 থেকে 20 পর্যন্ত যে কোনো দুটো সংখ্যা বা একটা সংখ্যা টাইপ করে দেবো। এখানে আমি 1 দিয়েছি এবং লেখার শেষে যাব। লেখার শেষে যাওয়ার পর আমি এখানে 20 টাইপ করে দিচ্ছি। যেহেতু 20টা মাত্রালতা আছে এখানে, তো আমি এখানে 20 টাইপ করে দিব। তো আমাদের মাত্রালতাগুলো এভাবে অ্যাড হয়ে যাবে, এই যে দেখেন এরকম। আর বাকি মাত্রালতাগুলো আমি এখানে ছবিতে দেখিয়ে দিচ্ছি। 20টা মাত্রালতা ছবি মানে ভিডিওতে দেখাবো না, ভিডিও করে দেখালে অনেকটা লং হবে। এখানে আপনারা ছবিতে দেখে নেন মাত্রালতাগুলো। আচ্ছা, তো এবার আসা যাক অক্ষর পরিবর্তনের ব্যাপারে। এখানে আপনারা 48টি অক্ষর পাবেন, মানে 24টি অক্ষর পাবেন দুটি করে স্টাইলে। আমি দেখিয়ে দিচ্ছি। মনে করেন এখানে আমি হ্রস্বইটা চেঞ্জ করব, তো এগুলো কেটে দিচ্ছি। এটা হচ্ছে নর্মাল অক্ষর। তো এবারে এটাকে আমি স্টাইলিশ করার জন্য ওই অক্ষরের সামনে যাব। আপনারা যে অক্ষরটা চেঞ্জ করতে চান, এখানে আপনারা 24টি অক্ষর পাবেন। এই যে এই অক্ষরগুলো আপনারা পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, মূল টপিকে আসা যাক। অক্ষরের সামনে যাবেন, সামনে যাওয়ার পর দুটো প্লাস অ্যাড করে দেবেন। এটা হচ্ছে 1 নাম্বার স্টাইল। এখানে স্টাইলটা দেখেন আপনারা কতটা সুন্দর ভাই। তো এটা হচ্ছে 1 নাম্বার স্টাইল। এবার আপনার দ্বিতীয় নম্বর অক্ষরটাকে মানে দ্বিতীয় নম্বর স্টাইল দেওয়ার জন্য এখানে প্লাস সংখ্যা একটা বাড়িয়ে দিবেন। এভাবে 3টা প্লাস দিয়ে দিবেন। 3টা প্লাস দিলে আপনাদের দ্বিতীয় নম্বর যে স্টাইলটা আছে ওই স্টাইলটা হয়ে যাবে। এই যে দেখেন, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার স্টাইল। দেখছেন ভাই কতটা সুন্দর দ্বিতীয় নাম্বার স্টাইলটা। আর ফন্টের যা কিছু আপনারা পাবেন সব কিছু ইউনিক এবং নতুন। এখানে যদি আমি হটাকে স্টাইলিশ করি, তো হয়ের সামনে যাব, এখানে 3টা প্লাস দিয়ে দিব। 3টা প্লাস দিলে আমাদের হটাও স্টাইলিশ হয়ে যাবে। এই যে দেখেন, আপনারা দুটো করে স্টাইলের পেয়ে যাবেন। আমি হটার প্রথম স্টাইলটা দেখিয়ে দিচ্ছি, একটা প্লাস কেটে এভাবে। এই যে এটা হচ্ছে 1 নাম্বার যেটা স্টাইল অ্যাড করা আছে হয়ে। তো এবার আকারে এক্সট্রা অ্যাড করার জন্য আপনারা আকারের শেষে যাবেন। এখানে শেষে যাওয়ার পর 1 থেকে 10 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা বা দুটো সংখ্যা টাইপ করে দেবেন। এভাবে আমি 10 টাইপ করছি এটাতে, তারপরে একটা প্লাস দিয়ে দিবেন। তো আপনাদের 10 নাম্বার যে এক্সট্রা আকারটা আছে ওটা অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন, এটা হচ্ছে 10 নাম্বার এক্সট্রা আকার। সেম ক্ষেত্রে আমি যদি 1 নাম্বার আকারটা দিতে চাই, তো এখানে হয় আকারটা চেঞ্জ করছি। হয় আকারের শেষে যাব, 1 টাইপ করবো, একটা প্লাস দিয়ে দিব, 1 নাম্বার আকারটা অ্যাড হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার আকার অ্যাড করার জন্য আমি এখানে 2 টাইপ করব, একটা প্লাস তো দিয়ে দিয়েছি। এই যে দ্বিতীয় নাম্বার আকার অ্যাড হয়ে গেছে। বাকি এখানে 10টা আকার ছবিতে আপনাদের সামনে, এই 10টা আকার আপনারা পেয়ে যাবেন, আর প্রত্যেকটাই নতুন। এবার দেখে নেওয়া যাক একার আপনারা কিভাবে অ্যাড করবেন। তো একার অ্যাড করার জন্য আমি এখানে লিখে নিচ্ছি একার। মনে করেন এই একারটা, যে অক্ষরে আপনারা একারটা চেঞ্জ করবেন ওই একারটাকে দিবেন না। যে অক্ষরে আপনারা একারটা চেঞ্জ করতে চান, তো ওই অক্ষরে একারটা দিবেন না। এভাবে একারটাকে কেটে দিবেন, এভাবে কেটে দিবেন, একার দিবেন না। এর পরিবর্তে তার সামনে চলে যাবেন, একটা স্টার টাইপ করবেন। স্টার টাইপ করার পর 1 থেকে 10 পর্যন্ত টাইপ করে দেবেন। আমি এখানে 2 টাইপ করছি, তো দ্বিতীয় নাম্বার মানে 2 নাম্বার যে একারটা ওটা অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন, সেমভাবে আমি যদি এখানে 3 টাইপ করি, এভাবে 3 নাম্বার একারটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আমি 4 টাইপ করলে এখানে 4 নাম্বার একার অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন 4 নাম্বার একারটা ভাই অনেকটা জোস আছে, সুন্দর আছে। এই যে কিছু লতা পাতা অ্যাড করা হয়েছে। তো বাকি একারগুলো আপনাদের সামনে ছবিতে আপনারা দেখে নেন। এবার আমরা দেখে নিব হ্রস্ব ইকার, যে এক্সট্রা 10টি হ্রস্ব ইকার দেওয়া হয়েছে সেগুলো কিভাবে অ্যাড করবেন। তো আমি এখানে কি লিখে নিচ্ছি। এই যে এটা হচ্ছে যেটা নর্মালভাবে অ্যাড করা হয়েছে ফন্টে ওটা। এবার এটাকে স্টাইলিশ করার জন্য আপনারা একারের মতোই নিয়ম, যে হ্রস্ব ইকারটা কেটে দেবেন। যে অক্ষরে হ্রস্ব ইকারটা আপনারা স্টাইলিশ করবেন ওই অক্ষরের হ্রস্ব ইকারটা কেটে দিবেন। এর পরিবর্তে ওই অক্ষরের সামনে যাবেন, একটা প্লাস দিবেন। প্লাস দেওয়ার পর 1 থেকে 10 পর্যন্ত টাইপ করে দেবেন। 1 টাইপ করছি, তো 1 নাম্বার যে হ্রস্ব ইকারটা আছে ওটা অ্যাড হয়ে যাবে। এই দেখেন, এটা হচ্ছে 1 নাম্বার হ্রস্ব ইকার। সেমভাবে আমি এখানে 2 টাইপ করলে দ্বিতীয় নাম্বার হ্রস্ব ইকারটা অ্যাড হয়ে যাবে। এভাবে আপনারা 5 পর্যন্ত হ্রস্ব ইকার পাবেন। তো আপনারা বাকি হ্রস্ব ইকারগুলো এখানে ছবিতে দেখতে পাচ্ছেন, এখানে ভালো করে দেখে নেন। এবার আমরা দেখে নিব দীর্ঘ ইকার কীভাবে অ্যাড করবেন। দীর্ঘ ইকার অ্যাড করার জন্য আমি এখানে কি লিখে নিচ্ছি, দীর্ঘ ইকারে কি। এই যে এটা নর্মাল দীর্ঘ ইকার। এটাকে স্টাইলিশ করার জন্য আপনারা দীর্ঘ ইকারের শেষে যাবেন, এখানে 1 টাইপ করবেন, একটা প্লাস দিয়ে দিবেন। তো আপনাদের ইকারটা যে আছে দীর্ঘ ইকারটা ওটা স্টাইলিশ হয়ে যাবে। এই যে দেখেন, বাকি দীর্ঘ ইকারগুলো আপনারা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন
ভালো করে দেখে নিন। দীর্ঘ ইকার দেখা কমপ্লিট। এবার আমরা দেখে নেব এক্সট্রা যে হ্রস্ব উকার, দীর্ঘ উকার ও রিকার ব্যবহার করা হয়েছে, ওই রিকারগুলো কীভাবে ব্যবহার করবেন। তো এবার আমি লিখে নিচ্ছি এখানে কু। তো এটা হচ্ছে নর্মাল যে হ্রস্ব উকার, কয়েস হ্রস্ব উকারে কু। এটাকে স্টাইলিশ করার জন্য আপনারা যে অক্ষরে আর কি হ্রস্ব ইকারটা থাকবে, মনে করেন এখানে আমি আলাদা কিছু যা তা যেগুলো লিখে নিচ্ছি। তো মনে করেন এখানে আমি হ্রস্ব উকারটা চেঞ্জ করব। হ্রস্ব উকার চেঞ্জ করার জন্য যে অক্ষরে হ্রস্ব উকারটা আছে ওর শেষে চলে যাবেন। শেষে যাওয়ার পর 1 থেকে 5 পর্যন্ত র্যান্ডমলি যে কোনো একটা সংখ্যা টাইপ করে দেবেন। 1 টাইপ করলে 1 নম্বর হ্রস্ব উকারটা হবে, এই যে এটা। আর আপনারা যদি এখানে 2 টাইপ করেন তো দ্বিতীয় নম্বর হ্রস্ব উকারটা হবে। তৃতীয় নম্বর হ্রস্ব ইকার দেওয়ার জন্য আপনারা 3 টাইপ করবেন, এই যে এভাবে। এটা তৃতীয় নম্বর হ্রস্ব উকার। চতুর্থ নম্বর হ্রস্ব উকার দীর্ঘ উকার রিকার নিয়ম একই, তো 4 টাইপ করবেন। চতুর্থ নম্বর হ্রস্ব উকারটা যেটা আছে ওটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা যদি এখানে 5 টাইপ করি তো 5 টাইপ করলেও যে 5 নম্বর হ্রস্ব উকার শেষ হ্রস্ব উকারটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, একই নিয়ম সব কিছু, মানে হ্রস্ব উকার, দীর্ঘ উকার এবং রিকারের নিয়মগুলো একই। তো এখানে আমি দীর্ঘ উকারটা দেখাচ্ছি না, রিকারটা দেখে নিচ্ছি। আমি লিখে নিচ্ছি এখানে ক্রি। ওকে, এটা হচ্ছে যে ডিফল্ট আকারে রিকার দেওয়া আছে এটা। আর এটাকে স্টাইলিশ করার জন্য আপনারা 1 টাইপ করে দেবেন বা 2 টাইপ করে দেবেন, তো আপনাদের যে রিটা আছে রিটাও স্টাইলিশ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে একবারে 5 নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে 5 নাম্বার রিকার। আচ্ছা, মোবাইলের নিয়ম দেখা কমপ্লিট। এবার আমরা দেখে নিব কম্পিউটারে আপনারা এই ফন্ট কীভাবে ব্যবহার করবেন। কম্পিউটারে এই ফন্ট ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে ইউনিকোড ব্যবহারকারী হতে হবে, মানে আপনাকে ইউনিকোড ফরম্যাটে ফন্টটা ইউজ করতে হবে। আনসি এবং যে বিজয় ভার্সনে পাবেন না, ইউনিকোড ভার্সনে ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ইলাস্ট্রেটর সিসি ভার্সনগুলো এবং এগুলো হতে হবে 2018 পরের আপডেট ভার্সন, মানে 2018 এবং এর পরের যে ভার্সনগুলো আছে এই ভার্সনগুলোতে এই ফন্টের এক্সট্রা ফিচারসগুলো ব্যবহার করতে পারবেন। আর ফটোশপের ক্ষেত্রে 2020 পরের যে ভার্সনগুলো আছে, 2020 এবং এর পরের যে ভার্সনগুলো আছে 21, 22, 23, 24 এইগুলোতে এই ফন্ট আপনারা ব্যবহার করতে পারবেন, মানে এর যে এক্সট্রা ফিচার্সগুলো আছে এই এক্সট্রা ফিচার্সগুলো ব্যবহার করতে পারবেন। আচ্ছা, ক্লিয়ার। তো এবার দেখে নেওয়া যাক আপনারা কম্পিউটারে মাত্রালতা কীভাবে ব্যবহার করবেন। মাত্রালতার নিয়ম এখানে একই, ইলাস্ট্রেটর সিসির ক্ষেত্রে এবং ফটোশপের ক্ষেত্রে একই নিয়ম। আপনারা লেখার সামনে চলে যাবেন, লেখার সামনে যাওয়ার পর এখানে আপনারা একটা ক টাইপ করে দেবেন। ক টাইপ করবেন, ক টাইপ করার পর 2টো আকার দিয়ে দিবেন এভাবে। লেখার প্রথমে 2টো আকার এবং লেখার শেষে যাবেন, লেখার শেষে যাওয়ার পর একটা ক টাইপ করবেন এবং 3টা আকার দিয়ে দিবেন এভাবে আমার মতো। তারপর ডান করবেন। আপনাদের যে মাত্রালতা আছে ওই মাত্রালতাগুলো এখানে লিখে যাবে। এই যে দেখেন এখানে 1 নাম্বার মাত্রালতা এটা। এখানে ক থেকে দন্তান্ন পর্যন্ত 20টা মাত্রালতা দেওয়া হয়েছে, ক থেকে দন্তান্ন। এখানে মনে করেন 1 নাম্বার মাত্রা আছে ক দিয়ে। এবার আমি যদি এই শেষের মাত্রা মানে 20 নাম্বার মাত্রাটা অ্যাড করতে চাই, তাহলে এখানে আমি টাইপ করব দন্তান্ন এবং 3টা আকার, তাহলে আমাদের 20 নাম্বার যে মাত্রাটা আছে ওই মাত্রাটা এখানে অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন এটা হচ্ছে 20 নাম্বার মাত্রা। এবার চলে যাব আমরা যে বাকি যে অক্ষরের স্টাইলগুলো আছে, আকার, একার এবং অক্ষর পরিবর্তন, ওগুলো কিভাবে পরিবর্তন করবেন আর কি। ইলাস্ট্রেটর খুলে নিয়েছি, ইলাস্ট্রেটর সিসি যেটা আর কি আছে ওটা। তো ইলাস্ট্রেটর সিসি খোলার পর আপনারা উপরে দেখবেন একটা উইন্ডো বাটন আছে। এখানে আমি প্রথমে অক্ষর যে চেঞ্জ, অক্ষর স্টাইলিশ ব্যাপারটা ওটা ক্লিয়ার করছি। অক্ষর পরিবর্তন করার জন্য আপনারা উপরে উইন্ডো বাটনে ক্লিক করবেন। উপরে দেখেন সবার উপরে একটা উইন্ডো বাটন পেয়ে যাবেন, ওই এই যে এখানে উইন্ডো বাটনে ক্লিক করবেন। উইন্ডো বাটনে ক্লিক করার পর নিচে অনেকগুলো অপশান চলে আসছে, তো সবার নিচে আসবেন, এখানে টাইপ অপশান দেখতে পাবেন। এই টাইপে আপনাদের ক্লিক করতে হবে। টাইপে ক্লিক করলে আরেকটা অপশান খুলে যাবে ওপেন টাইপ। ওপেন টাইপে ক্লিক করবেন। ওপেন টাইপে ক্লিক করার পর রাইট সাইডে দেখেন একটা কালো খোপ খুলে গেছে আরও একটা। তো এই কালো খোপের এই এ বটনটাতে আপনারা এই জায়গাতে ক্লিক করবেন। দেখেন আমার মাউস লেখা আছে, এখানে ক্লিক করলে দেখেন অনেকগুলো অপশান চলে আসছে, এখানে সেট চলে আসছে 1, 2 করে 12টা সেট। তো এখানে এই প্রথম এবং দ্বিতীয় এই দুটো সেটে 2টো অক্ষর স্টাইল দেওয়া আছে। নর্মাল একটা অক্ষর স্টাইল তো আপনাদের এখানে আছে নর্মাল হিসাবে, আর এখানে এই দুটোতে মানে যে 2টো সেট আছে 1 এবং 2, এই 2টো সেটে আপনারা অক্ষরের স্টাইলগুলো পেয়ে। তো 1 নাম্বার দেওয়ার জন্য আমি এই সম্পূর্ণগুলোকে একবার সিলেক্ট করব, সিলেক্ট করার পর 1 টাইপ করে দেবো, মানে 1 নাম্বার সেটে ক্লিক করব। তো দেখেন এখানে 1 নাম্বার সেটের যে স্টাইলটা আছে ওই স্টাইলটা এখানে হয়ে গেছে। আচ্ছা, সো এবার আপনারা যদি মনে করেন আমি যে কোনো একটাকে সিলেক্ট করব, তো আপনারা আবার আনডু করে দিবেন। যে কোনো একটা অক্ষরকে সিলেক্ট করবেন, একটা অক্ষর সিলেক্ট করার পর এই সাইডে ক্লিক করবেন, ওই খোপটাতে এ বটমের মতো খোপ আর কি, তারপরে এ বটমে মানে 1 নাম্বার সেটে ক্লিক করে দেবেন। তো আপনাদের 1 নাম্বার যে স্টাইলটা আছে একটা অক্ষরে শুধুমাত্র একটা অক্ষরে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, সো এবার আপনারা দেখবেন 2 নাম্বার সেটটা আর কি, 2 নাম্বার সেটে যে অক্ষর স্টাইলটা আছে ওটা। তো 2 নাম্বার সেটে ক্লিক করে দেন, আপনাদের 2 নাম্বার যে দ্বিতীয় নাম্বার যে স্টাইলটা আছে অক্ষর স্টাইল ওটা এখানে অ্যাড হয়ে গেছে দেখেন। আচ্ছা,
সো এবার আপনারা যদি এই সম্পূর্ণ অক্ষরগুলোকে একবারে চেঞ্জ না করে শুধু কয়েকটা বা এই সাইডেরগুলোকে সিলেক্ট করতে চান একটাকে, তো একটাকে বা কয়েকটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নর্মাল করে দেবেন, মানে আন্ডু করার পর আবার 1 বা 2 এই দুটো সেটে দিয়ে দিবেন। আচ্ছা, মেন কথা হচ্ছে 1 নাম্বার এবং 2য় নাম্বার এই দুটো সেটে, প্রথম এবং দ্বিতীয় এই দুটো সেটে আপনাদের অক্ষর স্টাইল আছে 2 রকমের। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, মাত্রালতা এবং অক্ষর স্টাইল দেখা কমপ্লিট। এবার আমরা এর বাকি যে ফিচার্সগুলো আছে আকার, একার, রস্বইকার, দীর্ঘইকার, দীর্ঘ উকার, ঋকার, এগুলা দেখে নিব, মানে এগুলো কিভাবে অ্যাড করবেন এটা দেখে নিব। এর আগে এখানে এই যে এই 24টা অক্ষর আপনারা স্টাইলিশ করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন, মানে এই 24টা অক্ষর আপনারা 2 রকমের স্টাইলে করতে পারবেন, এই যে এই 24টা অক্ষর। ওকে, এবার দেখে নেওয়া যাক আপনারা আকারগুলো কিভাবে স্টাইলিশ করবেন, মানে আকারগুলো কিভাবে পরিবর্তন করবেন। আকার পরিবর্তন করার জন্য আপনারা এই সাইডে সেটে ক্লিক করবেন। সেটে দেখেন 1 এবং 2, মানে 1 নাম্বার এবং 2 নাম্বার সেট হচ্ছে অক্ষরের জন্য, 2টি অক্ষরের স্টাইল দেওয়া আছে, 1 নাম্বার এবং 2 নাম্বার। এবার 3 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত সেটে আপনারা আকার, একার, হ্রস্বইকার, দীর্ঘইকার এগুলো পেয়ে যাবেন 10টা করে। আচ্ছা, আপনারা সম্পূর্ণ যদি একবারে চেঞ্জ করতে চান সম্পূর্ণ আকারগুলো, তো সম্পূর্ণ আকারগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর 3 অথবা 4-এ আপনারা ক্লিক করে দেবেন সেটে, 3-4 সেটে। তো আপনাদের সম্পূর্ণ আকারগুলো বা একারগুলো বা রস্বই, দীর্ঘিকার, এগার সবগুলো চেঞ্জ হয়ে যাবে একবারে। আর আপনারা যদি একটাতে চেঞ্জ করতে চান তো শুধু একটা ক্লিক করবেন, একটা ক্লিক করার পর যে সেটটা দিতে চান, যে স্টাইলটা ওটা দিয়ে দিবেন। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার যেটা ইচ্ছা আপনারা দেখেন। এখানে শুধু এখানে বয় আকার আর লয় আকার এই দুটোতে দেওয়া হয়েছে, চেঞ্জ করা হয়েছে, দুটো সিলেক্ট করে নিয়েছি। আর সেম এভাবে আপনারা যদি হ্রস্ব ইকারটা আছে, হ্রস্ব ইকারটা চেঞ্জ করতে চান তো হ্রস্ব ইকার চেঞ্জ করার জন্য আপনারা নিয়ম একই, আপনার লেখাগুলো একবারে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেটে ক্লিক করবেন। এখানে 3 থেকে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এরকম 12 পর্যন্ত 10টা আপনারা হ্রস্ব ইকার পেয়ে যাবেন। এখানে সেটগুলো চেঞ্জ করবেন এবং হ্রস্ব ইকারগুলো চেঞ্জ করে নেবেন। সব নিয়ম এক। বাকি হ্রস্ব উকার, দীর্ঘ উকার এবং ঋকার যে আছে এগুলো আপনারা পাবেন 7 থেকে 12 পর্যন্ত, 5টা করে দেওয়া আছে হ্রস্বইকার, দীর্ঘইকার এবং ঋকার। তো 7 থেকে 12 নম্বর সেটে ক্লিক করলে আপনাদের এভাবে হ্রস্বইকারগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, সব কিছু ক্লিয়ার? আচ্ছা, আশা করি ইলাস্ট্রেটরে কীভাবে ফন্ট ব্যবহার করবেন শিখে গেছেন। তো এবার আমি দেখে দিচ্ছি ফটোশপে। নিয়ম একই ভাই, ইলাস্ট্রেটরে আর ফটোশপের নিয়ম একই, শুধু একটু আলাদা। তো আমি ফটোশপ খুলে নিয়েছি। ফটোশপ খোলার পর মানে এই ফন্টে আর কি এক্সট্রা স্টাইলগুলো দেওয়ার জন্য আপনারা উপরে ক্লিক করবেন। মাত্রালতা নিয়ম একই, ক থেকে দন্তান্ন পর্যন্ত মাত্রা পেয়ে যাবেন। তো আপনারা উপরে দেখেন উইন্ডো বটম পেয়ে যাবেন। এই উইন্ডো বটমে আপনারা ক্লিক করবেন। উইন্ডো বটমে নিচে আসবেন, নিচে দেখেন প্রপার্টিস অপশন আছে, এই প্রপার্টিসে আপনারা ক্লিক করেন। প্রপার্টিসে ক্লিক করার পর এই সাইডে দেখেন সেম ইলাস্ট্রেটরের মতোই অপশন খুলে গেছে, একটা নতুন পেজ খুলছে। এখানে নিচে দেখেন এই বটমে আছে, আমার মাউসটা দেখেন ওখানে আছে কার্সারটা, তো ওখানে ক্লিক করলেন। ওখানে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো সেট চলে আসছে, সেম ওই সেটগুলোই। তো নিয়ম ওই রকমই, এখানে প্রথম এবং দ্বিতীয় সেটে হচ্ছে আপনাদের অক্ষর স্টাইল আছে, আর বাকি যে সেটগুলো আছে এখানে আকার, একার, হ্রস্বইকার, দীর্ঘইকার এগুলো আছে। আচ্ছা, আর হ্রস্বইকার, দীর্ঘইকারের জন্য আপনারা 7 নাম্বার থেকে নিচে 12 নাম্বার পর্যন্ত 5টি হ্রস্বইকার, দীর্ঘইকার পেয়ে যাবেন। বাকি নিয়মগুলো একই, আর আমি এদিকে ভিডিও দেখাচ্ছি না আর কি, সব কিছু একই। আচ্ছা, আমি সব কিছু বলে দিলাম A to Z। এরপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে চলে যান। আমার ভিডিও ডিসক্রিপশনে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে, আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারেন। এবার আসা যাক ফন্ট আপনারা কীভাবে নেবেন এবং ফন্টের মূল্য কত। ফন্টের মূল্য রাখা হয়েছে মাত্র 100 টাকা। এই 100 টাকার বিনিময়ে আপনারা 2 টাইপের ফন্ট পেয়ে যাচ্ছেন, মানে কম্পিউটারে ব্যবহার করতে পারবেন এবং মোবাইলে ব্যবহার করতে পারবেন। ফন্ট নেওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করেন অথবা গুগল করেন fontlipi.com লিখে। ফন্টলিপি থেকে আপনারা এই ফন্ট ক্রয় করতে পারেন অথবা আমার কাছ থেকেও নিতে পারেন। আচ্ছা, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। টাটা, বাই বাই।